হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ রোজু ফ্রম রোজুস ভ্লগ। চলে আসলাম আরো একটা ডেইলি ভ্লগ নিয়ে। সকালবেলায় তো ঘুম থেকে উঠে ফার্স্টে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর এখানে আমি আমার ফেভারিট একটা সানস্ক্রিন ইউজ করে নিচ্ছিলাম। আপনি বাসায় থাকেন আর বাইরে থাকেন, যেখানেই থাকেন না কেন, আমি মনে করি সানস্ক্রিন দেওয়া সবসময় উচিত, স্পেশালি আমাদের ফেসে, যেহেতু আমাদের ফেসের স্কিনটা একটু সেন্সিটিভ হয়। সানব্লকটা হচ্ছে একদম সান থেকে আমাদের স্কিনটাকে অনেক বেশি প্রোটেক্ট করে। একদম ফ্রেশ হয়ে আমি সানস্ক্রিন দিয়ে এখানে একদম রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমি যাব আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। আম্মু হচ্ছে অলরেডি আমার জন্য পরোটা বানিয়ে রেখেছে, আমি জাস্ট হচ্ছে এটাকে একটু ভেজে নিব। মা থাকলে আসলে দুনিয়াটা একদম সহজ হয়ে যায়, তাই না? এখানে হচ্ছে আমি সুন্দর করে পরোটাটাকে ভেজে নিচ্ছিলাম। এখন হচ্ছে এটার মধ্যে তেল দিয়ে দিলাম। যত বেশি তেল অ্যাভয়েড করতে চাই কেন জানি তত বেশি আমার তেল ইউজ করা হয়ে যায়। পরোটা ভাজার সময় আমার কাছে মনে হয় বেশি করে তেল দিলে পরোটাটা আরো বেশি মজা লাগে খেতে, একদম মুচমুচে হয়। এখানে হচ্ছে সুন্দর করে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি। যেহেতু পরোটা খাবো তাই আজকে আর ডিম পোচ করিনি, সাথে একটু করে চা নিয়েছি। এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে ফেলবো। চা আর পরোটার কম্বিনেশন আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। চা দিয়ে পরোটা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এমনিতে কিন্তু আমি চা বেশি একটা খাই না, তবে পরোটার সাথে চা হলে কিন্তু বিষয়টা জমে যায়। ব্রেকফাস্ট করে চলে আসলাম কিচেনে, আর আম্মু হচ্ছে এখানে টমেটোর চারা এনেছিল, যেগুলো আজকে আমি আর আম্মু মিলে লাগাবো, আপনাদের সাথেও শেয়ার করবো। আবার আমার গাছপালা লাগানোর উপর অনেক বেশি ঝোঁক চলে এসেছে, তো শীতকালীন অনেক সবজি বুনলেই হয়ে যাবে, তাই আরো বেশি ভালো লাগা কাজ করতেছিল। এই পাশ দিয়ে আম্মু আবার হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিল, এখানে লাল শাক কেটে নিচ্ছিল। আমাদের বাসায় ইদানিং প্রতিদিনই লাল শাক খাওয়া হচ্ছে, কারণ এটা খেতে অনেক বেশি মজা লাগছে। বেশি করে এরকম শাকসবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো, তার মধ্যে যদি একটু সেদ্ধ করে খাওয়া যায় তাহলে সেটা আরো বেশি উপকারী হয়। এক পাশ দিয়ে হচ্ছে আম্মু লাল শাকগুলো কেটে নিচ্ছিল, আর অন্য পাশ দিয়ে আমি এখানে এতগুলা কাটাকুটি করে দিছি আম্মুকে। এখানে আমি আম্মুকে পেঁয়াজ, আলু, টমেটো, ধনেপাতা আর মরিচ কেটে দিয়েছিলাম। আর আবার নাড়ানাড়ি কাটাকুটি করতে ভালোই লাগে। শুধু যে এগুলা করেছি বিষয়টা কিন্তু তেমন না, এখানে হচ্ছে আমি আলু, তারপর হচ্ছে বেগুন, শিম এগুলাও কেটে দিয়েছি আম্মুকে, যাতে আম্মুর রান্না একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমরা তাড়াতাড়ি করে হচ্ছে এই টমেটো গাছগুলাকে লাগাইতে পারি। এখন কিন্তু হালকা হালকা শীত চলে এসেছে, তাই হালকা পাতলা কাজ করতেও ভীষণ ভালো লাগে। তো এখানে হচ্ছে আম্মুর লাল শাক কাটাকাটি করা একদম শেষ, এগুলাকে হচ্ছে এখন সুন্দর করে ধুয়ে রান্না করে ফেলবে আম্মু। আমাদের রান্নাঘরে বেশ পর্যাপ্ত পরিমাণে রোদ আসে, তো সেই জন্য এখানে শাকসবজিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলা যাবে। আই এম জাস্ট জোকিং। তো আম্মু হচ্ছে এক সাইড দিয়ে রান্না করতে করতে আমি এখানে ফ্লোরাকে নিয়ে একটু বাইরে এসেছি। 2-3 দিন যাবত আমি হচ্ছে ভার্সিটিতে যাচ্ছি না, আরো বেশি হবে, তো বাসায় যেহেতু আছি তাই চেষ্টা করি ফ্লোরাকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য। আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা তো কম বেশি জানেনি যে ফ্লোরা বাইরে যেতে অ্যাকচুয়ালিতে কতটা বেশি পছন্দ করে। বাইরে গেলে তখন আমাকেই পাত্তা দেয় না। এই যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর একদম পাশের জায়গাটা। এটা দেখাচ্ছি কারণ এখানে অলরেডি অনেক কিছু লাগানো আছে, অনেক গাছ, এটা আপনাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো। এখানে হচ্ছে একটু খালি জায়গার মধ্যে আমি আর আম্মু আজকে টমেটোর চারা লাগাবো, মানে আম্মু লাগাবে আর কি, আমি জাস্ট ভিডিও করবো, সাথে একটু হেল্প করবো আর কি। আজকে হচ্ছে এই পিচ্চি দুইটা ফ্লোরাকে দেখার জন্য চলে এসেছে। আমাকে যখনই দেখেছে আমি ফ্লোরাকে নিয়ে বাইরে এসেছি, তখনই ফ্লোরাকে দেখার জন্য চলে আসে ওরা। আজকে কেন জানি ফ্লোরা একটু বিরক্ত বোধ করতেছিল ওদেরকে দেখে। আমি হচ্ছে একটু পরে ওকে নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে ভেতরে চলে এসেছি। হচ্ছে আজকে যেহেতু বাসায় শুধু শাকসবজি রান্না হচ্ছে, তাই আমি এক পাশ দিয়ে হচ্ছে এখানে একটু চিকেন রান্না করছিলাম। মাংস রান্না না হলে আমার ছোট বোন আবার ভাতই খেতে চায় না। পাশ দিয়ে হচ্ছে আম্মু এখানে শাক রান্না করে ফেলেছে, আর এটাকে মেবি এখন বাগার দিয়েছে, সামথিং কিছু একটা হবে। এর অনেকক্ষণ পর হচ্ছে সব রান্না বান্না শেষ করে আমরা গিয়েছিলাম টমেটোর গাছ লাগানোর জন্য, মানে চারা লাগানোর জন্য। আমাকে দিয়ে আসলে আমার আম্মু কোনো ভরসাই পায় না, মানে কোনো একটা চারা আমাকে দিয়ে লাগাইতে দেয় নাই। আমি কত করে বললাম যে আমাকে দাও, আমি একটা লাগাই, না আমাকে সে দিবে না, সেই লাগাবে সবকিছু, তার ভাষ্য মতো আমি নাকি সব নষ্ট করে ফেলবো। কি আর করা, শুধু ভিডিও করতেছিলাম। এদিকে দেখেন কি সুন্দর একটা কুমড়ার চারা হয়েছিল, মানে গাছ হয়েছিল, এটা হচ্ছে ধীরে ধীরে বড় হচ্ছে। এখানে কুমড়া হলেও আপনাদের সাথে শেয়ার করবো। নিচে কিন্তু এখানে অলরেডি 2টা ফুল চলে এসেছে, এগুলা যদি আমি রং না হই তাহলে ফুলই হবে। কুমড়া গাছের কুমড়া থেকে শুরু করে ফুল, পাতা সবকিছুই খাওয়া যায়। ফুল হচ্ছে আমাদের এখানে অনেকে চপ করে খায়, আমরা নিজেরাও হচ্ছে ফুল চপ করে খাই, কুমড়া ফুল, আবার পাতাটাও খেয়ে ফেলে, সাথে তো কুমড়া খাই। এখানে কুমড়া হলে তো আমি অনেক বেশি খুশি হব, অবশ্যই সেটা আপনাদের সাথেও শেয়ার করবো। তো কারা কারা কুমড়া ফুলের বড়া করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারে। পাশে হচ্ছে এখানে একটা বেগুন গাছের চারা দেখলাম, সাথে এখানে আনাচে কানাচে খুঁজলে অনেক চারাই পাওয়া যাবে, এগুলো না হয় অন্য কোনো একদিন শেয়ার করবো। এখানে আবার আম্মু আমাকে কাজে লাগিয়ে দিয়েছে টমেটোর চারাগুলোতে যাতে আমি পানি দিই। আমি হচ্ছে সুন্দর করে এখানে পানি এনে একটা একটা করে টমেটোর চারাতে পানি দিচ্ছিলাম। আমার কাছেও কাজটা ভীষণ ভালো লাগছিল। মাঝে মধ্যে কিন্তু গার্ডেনিং করতে খারাপ লাগে না, ভালোই লাগে। এই পেঁপে গাছটা যেমন তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে, তেমন তাড়াতাড়ি এখানে পেঁপেও চলে এসেছে। ব্লগে হচ্ছে এই পেঁপে গাছগুলো তোমাদের সাথে দেখিয়েছিলাম, তবে দূর থেকে, আজকে কাছ থেকে শেয়ার করতেছি। যাদের পেঁপে পছন্দ আমার বাসায় চলে এসো। এই গাছটার মধ্যে অনেক শুকনা ডাটা হয়েছিল, তো এগুলা হচ্ছে ফেলে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে ফেলতে গিয়েও ফেললাম না, কারণ ভয়ে ছিলাম যদি পেঁপে পড়ে যায় তাহলে তো আম্মু আমার খবর আনাই ফেলবে। তারপর হচ্ছে বাসায় এসে আমি এখানে শাওয়ার নিয়ে নিয়েছি, আর শাওয়ার নেওয়ার পর হচ্ছে আমি এখানে নামাজ পড়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। তারপরেই তো এখানে নামাজটাও পড়ে নিলাম। নামাজ পড়ে চলে গেলাম এখানে লাঞ্চ করার জন্য। আর এখানে হচ্ছে আমি লাল শাক নিয়েছিলাম, সাথে এখানে এখন চিকেন নিচ্ছিলাম। এদিকে আমি মাছের তরকারিটাও নিয়েছি,
সাথে এখানে অনেকগুলা সবজি নিব, কারণ শীতের সবজি আসলে খেতে অন্যরকম একটা মজা লাগে। লাঞ্চ শেষ করার পর এখানে আম্মুর একটা পার্সেল আনবক্সিং করব তোমাদের সাথে। আমার হচ্ছে সারাদিনই আমার মতো পার্সেল আসতে থাকে, তবে আজকে ভাবলাম যেহেতু ব্লগ করছি তোমাদের সাথে পার্সেলটা শেয়ার করছি। তবে আমি জানি না যে পার্সেলের মধ্যে অ্যাকচুয়ালিতে কি আছে, তবে এতটুকু শিওর ছিলাম যে অবশ্যই কোনো বেকিং আইটেমই থাকবে। এই মুহূর্তে আরেকটা কথা না বললেই না, যখনই আমি কোনো পার্সেল আনবক্সিং করি সেটার মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকে আমি অলওয়েজ ট্রাই করি সেটা একটু হাইড করে রাখা। যদিও বা আমি সেটাও জানি যে আপনারা সামহাউ কোনো না কোনো ভাবে নাম্বারটা দেখে নিবেন, কিন্তু ভিডিওতে স্টিকার ইউজ করে তেমন একটা হাইড করা পসিবল হয়ে ওঠে না। তবে একটা বিষয় ভেবে খুবই খারাপ লাগে যে আপনারা এরকম আনপ্রফেশনাল মতো যে নাম্বার নিয়ে ফোন করতে থাকেন, এটা কিন্তু খুবই আনফেয়ার। সো আই হোপ এরপর থেকে আর কেউ এই কাজটা করবেন না, কারণ এটা করলে আমি খুবই বিরক্ত বোধ করি। সাথে আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, আমি যে পার্সেলে সবসময় আমার নাম্বারটা ইউজ করি বিষয়টা কিন্তু একদমই তেমন না। লেটস ব্যাক টু দ্য ভিডিও। আম্মু এখানে হচ্ছে কি কি অর্ডার করেছিল একটারও আমি ঠিক নাম জানি না, আমার বেকিং আইটেমের ব্যাপারে তেমন একটা ধারণা নেই, এমনিতে জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো তাই করলাম। সন্ধ্যাবেলা এখানে আমি আমার জন্য আর আমার ছোট বোনের জন্য এখানে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েছিলাম, যেটা একটু ওভার ফ্রাই হয়ে গিয়েছে। তার সাথে আম্মু হচ্ছে এখানে সুন্দর করে কেক বেক করেছে, আর দেখেন এই চকলেট কেকের স্পঞ্জ গুলা কত বেশি সুন্দর লাগতেছে দেখতে। দেখেই মন চাচ্ছে যে ডেকোরেশন করার আগে এগুলো খেয়ে ফেলি। এগুলো হচ্ছে সেই দুইটা চকলেট স্পঞ্জের কেকের ফাইনাল লুক। তাদের কি ফ্লেভারের কেক সব থেকে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার তো সব থেকে পছন্দ আমার ভ্যানিলা ফ্লেভারের কেক গুলো। ফ্লেভারের কেক গুলো কিন্তু বেশ মজা খেতে। হচ্ছে কেক গুলোর পেজ আমার ক্যাপশনে মেনশন করে দিব, যারা তোমরা কেক অর্ডার করতে চাও দ্রুত গিয়ে ইনবক্স করে ফেলতে পারো। আর এই দুইটা কেক থেকে তোমাদের কোন কেকটা ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, চেষ্টা করবো তাকে রিপ্লাই করার। আজকে ব্লগটা আর বড় করছি না, আজকে ব্লগটি এই পর্যন্তই থাক। কার কাছে ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। দেখা হবে নেক্সট ব্লগে। খুদা হাফিজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং। টাটা বাই বাই।